বন্ধুরা, যদি আপনার কাছে বাইক থাকে বা চার চাকা গাড়ি থাকে, এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হন, তো রাস্তার সাইডে এরকম অনেক চিহ্ন আপনি দেখতে পান। এই চিহ্নগুলোর মানে অনেকেই আছে জানে না, আবার অনেকেই আছে জানে। তো এই চিহ্নগুলোর মানে জানা অবশ্যই দরকার। আপনি যদি একটা ড্রাইভার হন, এই চিহ্নগুলোর মানে যদি আপনি না জানেন, তাহলে আপনার জন্য খুবই খারাপ জিনিস। তো আপনাকে এই চিহ্নগুলোর মানে জানতেই হবে। তো আমি একটা অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করে দেখাবো। সেই অ্যাপ্লিকেশনটা আপনারাও ডাউনলোড করে নেবেন এবং তা থেকে প্র্যাকটিস করবেন। খুব সহজেই এই চিহ্নগুলোর মানে আপনি জেনে যাবেন। শুধু এই চিহ্নগুলোর জন্য নয়, সেখানে আরও অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর আপনাকে জানা অবশ্যই দরকার একটা ড্রাইভার হিসাবে। যখন আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য এক্সাম দেবেন, সেখানে 10টা প্রশ্ন করা হয়। 10টার মধ্যে 6টা প্রশ্নের উত্তর আপনাকে ঠিক দিতে হয়, তবেই আপনি পাস করতে পারবেন। তো সেই পরীক্ষাটাও আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। এবং যখন আপনি রাস্তায় গাড়ি চালাবেন, আইন কানুন মেনে গাড়ি চালাবেন, তো এটা আপনার জন্য খুবই ভালো। বড় দুর্ঘটনার হাত থেকে আপনি বাঁচতে পারবেন। তাই আমি একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, এটাকে আপনারা ডাউনলোড করে নিন। ডাউনলোড করে একটু সময় বার করে, আধ ঘন্টা 1 ঘন্টা একটুখানি রোজের একটু প্র্যাকটিস করে নিন। 2-10 দিনের মধ্যেই আপনি কিন্তু সমস্ত কিছু জেনে যাবেন, আর গাড়ি চালানো আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। তো আমরা সকলেই তো গাড়ি চালানো শিখে যাই, কিন্তু গাড়ি চালানো শেখার পর এইগুলোকে আমরা প্র্যাকটিস করি না বা কোনো নিয়মকানুন ফলো করি না, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো এগুলো আপনাকে জানতেই হবে একটা ড্রাইভার হিসাবে। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আপনারা ফোনে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর আরটিও এক্সাম বাংলা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রশ্ন ব্যাংক, অভ্যাস, পরীক্ষা, ড্রাইভিং স্কুল, সেটিং ও সাহায্য, 5টা অপশন এখানে আছে। তো প্রথমে প্রশ্ন ব্যাংক এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক প্রশ্ন দেখতে পাবেন এবং প্রশ্নের নিচে উত্তরটাও লেখা আছে। তো আমি একটা প্রশ্ন পড়ে আপনাদের দেখাচ্ছি। ফুটপাথবিহীন রাস্তায় পদচারীরা, তো নিচে উত্তরটা লেখা আছে রাস্তার ডান দিক দিয়ে হাঁটবেন, যেই রাস্তায় ফুটপাথ নেই। তো এই ধরনের অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি যদি সব প্রশ্ন এখানে পড়তে যাই তো অনেক সময় লাগবে এবং ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা এখানে প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো এটা হয়ে গেলে এবার সাইডে এখানে ট্রাফিক দিক নির্দেশনা, এইটাতে আপনারা ক্লিক করবেন। ট্রাফিক দিক নির্দেশনা, তো এখানে অপশানগুলো চলে এসেছে। প্রথম চিহ্নটা এর মানে কি থামুন, দ্বিতীয় চিহ্ন এর মানে কি সামনে সংকীর্ণ সেতু, তৃতীয় চিহ্ন এর মানে কি পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা। তো এরকম যে চিহ্নগুলো আছে, সব চিহ্ন এখানে আছে, অনেক চিহ্ন আছে যেগুলো আমরা রাস্তায় দেখতে পাই। এই চিহ্নগুলো আপনারা প্র্যাকটিস করবেন যে এই চিহ্নগুলোর মানে কি, এগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতেই পাচ্ছেন কত চিহ্ন। আপনি 4 চাকায় গাড়ি চালান বা বাইক চালান, এখানে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো এগুলোকে আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেখুন কত প্রশ্ন এখানে, তো এগুলো প্র্যাকটিস করে নেবেন। তো এখন বাইরে বেরিয়ে এসে অভ্যাস এটাতে ক্লিক করলাম। তো যখন ওখানে ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে তখন এখানে আপনি অভ্যাসও করতে পারবেন। তো এখানে প্রথম প্রশ্ন, যখন পদচারীদের রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছিল তখন আপনি কি করবেন, 3টে প্রশ্ন আছে। তো প্রথম হচ্ছে হরেন বাজান এবং এগিয়ে চলুন। 2 নম্বরে আছে গাড়ির গতি কমান, হরেন বাজান এবং পার হয়ে যান। তো 3 নম্বরটা হবে, আমি 3 নম্বরটা এখানে ক্লিক করলাম যে তারা পার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে ঠিক হয়ে গেছে। তো আবার দ্বিতীয় প্রশ্ন চলে এসেছে, এই চিহ্নটির মানে কি থামুন। তো থামুন এখানে ক্লিক করলাম, দেখুন দুটো ঠিক হয়ে গেছে। আবার পরবর্তীতে ক্লিক করবেন, আবার 3য় নম্বর প্রশ্ন চলে আসবে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। 186টা প্রশ্ন আছে। এইভাবে আপনারা কিন্তু অভ্যাস করবেন পরীক্ষার। যখন অভ্যাস হয়ে যাবে, এবার পরীক্ষা দেওয়ার জন্য নিচে পরীক্ষাটায় ক্লিক করে পরীক্ষা শুরু হোক এইটাতে যখনই ক্লিক করবেন তো পরীক্ষা দেওয়া শুরু হয়ে যাবে। 10টা প্রশ্ন হবে, 30 সেকেন্ড করে সময় দেবে, 6টা ঠিক উত্তর দিতে হবে, তবেই আপনি পাস করবেন। তো পরীক্ষা শুরু হোক, যখন এইটাতে ক্লিক করবেন দেখুন এখানে প্রশ্ন চলে এসেছে, ওপরে কিন্তু সময়টাও উঠছে। তো প্রশ্ন হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, কোথায় ব্যবহার করা যাবে না, সরকারি অফিসে, পুলিশ থানায়, না গাড়ি চালানোর সময়। তো 3 নম্বরটা ঠিক হবে, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা নিষেধ। তো গাড়ি চালানোর সময় যখনই আপনি ক্লিক করবেন দেখুন এখানে ঠিক হয়ে গেছে, আর অটোমেটিক প্রশ্ন চেঞ্জ হয়ে গেল, আর ওপরে কিন্তু টাইমটা আবার উঠছে। তো আবার এই প্রশ্নটার যেটা উত্তর হবে আপনাকে দিতে হবে। তো এইভাবে টোটাল 10টা প্রশ্ন আপনাকে করা হবে, তার মধ্যে 6টার উত্তর ঠিক দিতে হবে। সময় কিন্তু 30 সেকেন্ডই আপনি পাবেন। তো ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন আপনি এক্সাম দেবেন তখন এই প্রশ্নগুলোই আপনাকে করবে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন।